হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। আপনারা প্রতিনিয়ত আমার এই বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন বা পেয়ে থাকেন। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো একটি কম্বিনেশন মেডিসিন, যেটির নাম লোব্যাক। তো এই লোব্যাকে রয়েছে 3টে কম্পোজিশন। তো আজকে জানাবো এই লোব্যাকের কাজ কী, এর সাইড ইফেক্ট কী, এর ডোজ কী, এই সমস্ত তথ্য নিয়ে আজকে ব্যাখ্যা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। তো এই লোব্যাক যেটিতে রয়েছে 3টে কম্পোজিশন, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, প্যারাসিটামল ও ক্লোরোজেসিজোন। ডাইক্লোফেনাক সোডিয়াম হলো এটি অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা এটি প্রদাহনাশক, ইনফ্লামেশন বা প্রদাহনাশক ঔষধ। ও প্যারাসিটামল হলো অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক ড্রাগ, ব্যথা ও শারীরিক তাপমাত্রাকে কমাতে সাহায্য করে। এছাড়াও রয়েছে ক্লোরোজেসিজোন, যেটি হলো পেশিকে শিথিলতা করতে সাহায্য করে, সংবেদনশীল শিথিলতা করতে সাহায্য করে। তো এই ছিল এর ডাইক্লোফেনাক সোডিয়াম, প্যারাসিটামল ও ক্লোরোজেসিজোনের ড্রাগের গ্রুপ কম্বিনেশন। তো এই ডাইক্লোফেনাক সোডিয়াম ও প্যারাসিটামল যেটি আমাদের শরীরে কীভাবে কাজ করে, এই মেডিসিনটি গ্রহণ করার পর পৌষ্টিকতন্ত্র দিয়ে শোষিত হয়ে এটি 70% মল দিয়ে বেরিয়ে যায় ও 30% আমাদের শরীরে পিত্তরস থেকে পাচিত হয়ে মূত্র দ্বারা বেরিয়ে যায়। তো এর মেডিসিনের কাজ, এই মেডিসিনটি বিভিন্ন রকম ব্যথা বা প্রদাহকে দমন করতে ব্যবহার করা হয় বা ডাক্তারবাবু করে থাকেন, যেমন অস্থিসন্ধির প্রদাহ, গেটেবাত, আমবাত, দন্তশূল প্রদাহ, ঘাড় শক্ত ভাব বা কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মাথা যন্ত্রণা, ঘাড়ের ব্যথা। ও ডাক্তারবাবুরা অস্ত্রোপচারের পর ব্যথার অনুভবকে কমাতে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি সিলেক্ট করে থাকেন। এছাড়াও মাথা যন্ত্রণা হলে এই মেডিসিনটি ডাক্তারবাবু প্রয়োগ করে থাকেন। এছাড়াও দন্তশূল প্রদাহ ও স্পন্ডিলাইসিস ও আর্থারাইটিসের মতো সমস্যাকে দমন করতে এই লোব্যাক বা কম্বিনেশন মেডিসিনটি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। তো এই মেডিসিনের ডোজ প্রধানত আমরা লক্ষ্য করে থাকি 2 বার বা অ্যাডাল্ট ডোজে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি সকালে ও রাত্রিতে খাবার পর দিয়ে থাকেন। এই মেডিসিনটিকে আমরা চাইল্ড বা শিশুদের প্রয়োগ করতে দেখি না। তো এই ছিল এর ডোজ। তো এর কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন মাথা ঘোরা, বমি ভাব, কান মাথা ভা করা। এই মেডিসিনটি প্রয়োগ করলে কী হয়, জন্ডিসের লক্ষণ আমরা দেখতে পাই। এছাড়াও পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা এই মেডিসিন প্রয়োগ করলে আমরা দেখতে পাই। ও পেটের গণ্ডগোল বা পেটের গোলযোগ হয়, এটি হলো একটি উচ্চ গ্যাস উৎপাদনকারী একটি মেডিসিন ডাইক্লোফেনাক সোডিয়াম। ডাইক্লোফেনাক সোডিয়াম খেলে অতি শীঘ্রই ভালো অ্যান্টাসিড খাওয়া উচিত। এই ডাইক্লোফেনাক সোডিয়াম খেলে কী হয়, প্রতিনিয়তই আমাদের শরীরে গ্যাস বা অ্যাসিডিটি হয়, যার ফলে আমাদের পেটের গণ্ডগোলটা হওয়াটা স্বাভাবিক বা পেটের গণ্ডগোলটা হতে আমরা দেখে থাকি। তো এর কিছু ড্রাগ ইন্ট্রোডাকশন ঘটে, এর সঙ্গে কোন ড্রাগ আমরা ব্যবহার করলে ড্রাগ ইন্ট্রোডাকশন ঘটে। অনেক সময় ইথিলিন, অ্যামলোডিপিন, টেলমেসার্টান ও ফ্রুসেমাইড প্রভৃতি মেডিসিন গ্রহণ করলে ড্রাগ ইন্ট্রোডাকশন ঘটতে পারে। তো এই সমস্ত মেডিসিনগুলো ডাইক্লোফেনাক সোডিয়াম বা লোব্যাক ব্যবহার করার সময় এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করা উচিত নয়। এর কিছু সাবধানতা, যেমন গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলা ও যাদের কিডনির রোগ, হার্টের রোগ ও লিভারের রোগ, এই সমস্ত রোগ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এই ডাইক্লোফেনাক সোডিয়াম বা লোব্যাক গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। ও স্তনদানকারী মাতা ও গর্ভবতী মহিলাদের এই মেডিসিনটি প্রয়োগ করা একেবারেই চলবে না বা একেবারে উচিত নয়। তো এই ছিল আজকে এই মেডিসিন সম্পর্কিত আলোচনা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।